আমার প্রিয়জনেরা, প্রভুর অনুগ্রহ যাতে আপনাদের সঙ্গে থাকে আর যাতে আশীর্বাদ পান। আজ ঈশ্বর আপনার জীবনে ভালো কাজ করবেন। আপনি মঙ্গলের জন্য অপেক্ষা করছেন, আজকেই সে মঙ্গল আপনার জীবনে হবে। আপনি বিশ্বাস নিয়ে থাকলে তবেই ঈশ্বর আশ্চর্য কাজ করবেন। এই জায়গাটা আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা গলির মতো এটা দেখতে। এই জায়গাটা হচ্ছে কেরালা রাজ্যের কোচিন শহরে। এই গলিতে জিহুদিরা থাকে, এটাকে বলা হয় জিউস স্টেট। এখানে জিহুদিরা বাস করত। এইখানে জিহুদিদের সমাজ ভবনও আপনারা দেখতে পাবেন। কিছু কিছু জিহুদিরা এখনও এই গলির মধ্যে থাকে। আর এখানে যে বাজারটা, এটা অনেক আগের বাজার। এখনও এই বাজারটাকে ওরা সুন্দরভাবে চালাচ্ছে, মেনটেন করেছে। আজকের দিনে নিশ্চয় আপনারা ঈশ্বরের বাক্যর জন্য অপেক্ষা করছেন। গীতসংহিতা 121 অধ্যায়ের 7 পদ। প্রভু পরমেশ্বর সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করবেন তোমায়। আপনার জীবনে হয়তো আজকে কিছু বাধা আর বিপত্তি রয়েছে। আপনি যেখানে থাকেন চারদিকে লোকেরা চায় কোনো না কোনোভাবে আপনাকে সেখান থেকে যাতে তাড়াতে পারে। তাই বিপদের সম্ভাবনা অনেক রয়েছে। বা যেখানে আপনি চাকরি করছেন সেখানে আপনাকে ডিপ্রমোট করার জন্য অনেকেই ষড়যন্ত্র করছে। বা আপনি যেই জায়গাতে ব্যবসা করছেন সেখানে আশেপাশের যত লোকেরা আছে তারা কোনো না কোনোভাবে আপনাকে তাড়াতে চায়। এমন দুষ্ট লোকেরা আমাদের চারদিকে অনেক থাকে। অনেক সময় আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কোনো কারণ ছাড়াই এমন কিছু লোক রয়েছে যারা আপনার বিরুদ্ধে কাজ করে ক্ষতি করতে চায়। এমন কি হচ্ছে, আমাদের জিজাস রিডিমস মিনিস্ট্রিতে অনেকবার বড় বড় পুলিশ অফিসার এসছে, বড় পদের লোকেরা এসছে, অনেক তদন্ত করেছে। জিজ্ঞেস করলে বলে কেউ একজন কমপ্লেন করেছে। তারপর তদন্ত করে যখন কিছু পায় না তারা বলে আপনার তো সব ঠিক আছে বলে চলে যায়। আমরা ভয় তখনই করব যখন আমরা কোনো কিছু খারাপ করেছি। ওরা হিংসার কারণে এই সব করছে। শত্রু তো কাজেই হচ্ছে ক্ষতি করা। এইসব লোকদের কাজেই হচ্ছে অন্যদের জীবনে ক্ষতি করা, বিপদ নিয়ে আসা। ঈশ্বর সেই সকল বিপদ থেকে আমাদের উদ্ধার করবেন আর আমাদের পথ প্রদর্শন করবেন। এই ৪৫ বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক লোকেরা আমাদের বিরুদ্ধে নানা রকম কাজ করেছিল। আমাদের মারার চেষ্টা করেছে, এই সেবা কাজটা বন্ধ করার চেষ্টা করেছে, উঁচু পদের লোকেদের তারা উস্কিয়েছে, নানা রকমভাবে ওরা চেষ্টা করেছে। কিন্তু ঈশ্বর কখনো আমাদের ত্যাগ করে যাননি। আর এই সমস্যাগুলি আমাদের কোনো ক্ষতি করেনি। ঈশ্বর এখন পর্যন্ত আমাদেরকে রক্ষা করেছেন আর ভবিষ্যতেও করবেন। আপনার জীবনে দেখুন কত বিপদ এসছিল, ঈশ্বর রক্ষা করেছেন, ঠিক না? চিন্তা করবেন না, উনি ভবিষ্যতেও করবেন। এখন হয়তো আপনার জীবনে বিপদ দেখা যাচ্ছে, ঈশ্বর সেই সকল দূর করে আপনাকে সুরক্ষিত রাখবেন। ঈশ্বর সবকিছুর জন্য একটা সীমা রেখেছেন। যত রকম সমস্যা বিপদ সেই সীমার ঊর্ধ্বে আসতে পারবে না, তাই আপনার চিন্তা করার দরকার নেই। ঈশ্বর বিপদের জন্য সীমা রেখে বলছে এতটুকুই আসতে পারবে, এর বেশি তুমি এগোবে না। তাই কখনো ভয় করবেন না। অনেকে আছে যারা সামনাসামনি এসে আমাদেরকে আক্রমণ করে না, তারা লুকিয়ে লুকিয়ে ষড়যন্ত্র করে। একইভাবে আপনার জীবনেও হয়তো এমন কেউ কেউ ব্যক্তি রয়েছে। কোনো রকম বাধা বিপত্তিকে ঈশ্বর আপনার কাছে আসতে দেবে না। আপনার চারদিকে উনি সুরক্ষার বেড়া তৈরি করেছেন, সেটা পার করে কেউ আসতে পারবে না। প্রভু যিশু আপনার জন্য নিজের প্রাণকে ক্রুশে বলি স্বরূপ উৎসর্গ করলেন যাতে বিপদ আপনার কাছে না আসে। এই জন্য এইসব বিপদ দেখে আপনি ভয় করবেন না। বড় অসুস্থতা আসলে ভাববেন না যে কিছু হয়ে যাবে, ঈশ্বর রক্ষা করবেন। বিপদের পরিস্থিতি ঈশ্বর পাল্টাবেন। আজকে বলুন, প্রভু আপনার বাক্যর উপর বিশ্বাস করি। হে পিতা ঈশ্বর, সব রকম বিপদ থেকে আপনি আমাদেরকে সুরক্ষিত রাখেন। যারা এই ভিডিও দেখছে তাদের সকলের জীবনে যাতে বিপদ চলে যায়, এর জন্য আমি প্রভু যিশুর নামে প্রার্থনা করি। আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।